তো বন্ধুরা, যারা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, যারা যারা মনে করছেন যে পশ্চিমবঙ্গের সরকারি কলেজ থেকে ভেটেরিনারি নিয়ে পড়বেন, অর্থাৎ পশু পাখির ডাক্তারি নিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। আজকের ভিডিওটির মধ্যে দেখব ভেটেরিনারি ফার্মাসির জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, এটা আপনাদের কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর কিভাবে আবেদন করবেন, সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আপনারা দু ধরনের পোস্টে আবেদন করতে পারেন। তো চলুন নোটিফিকেশন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই যে নোটিশটি আমরা এখানে দেখব, এখানে প্রথমেই বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, অফিস অব দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ক্ষুদিরাম বোস সরণি, কলকাতা 7,37,000 থেকে 16 জুলাই 2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে অ্যাডভার্টিসমেন্ট নোটিশে প্রথমে বলা হচ্ছে ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি, যেটাকে ডিভিপি কোর্স বলা হয়। 2024-25 সেশনের নতুন অ্যাডমিশন শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট, এখানে প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। 2 ইয়ার্সের এই কোর্স, 2 বছরের কিন্তু এই কোর্স ভেটেরিনারি। আর এটা হচ্ছে আপনাদের মেন যে ক্যাম্পাস মোহনপুর নদিয়া, সেই ক্যাম্পাসেই কিন্তু আপনাদের এই নোটিশ পাবলিশ হয়েছে, সেখানেই আপনারা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়েছে 17/7/2024 তারিখ থেকে। এটার লাস্ট ডেট হচ্ছে 31/7/2024 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরে বলা আছে লাস্ট ডেট অফ সাবমিশন ফর্মস 31 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন, এই মাসের 31 তারিখ। এরপরে আপনাদের মেরিট লিস্ট বেরোবে 9/8/2024 তারিখ বিকেল 5টার পরে। এরপরে কাউন্সিলিং প্রসিডিওর, সে সমস্ত ডেট এখনও পাবলিশড হয়নি, আপনারা ওয়েবসাইট ভিজিট করতে হবে 9 তারিখের পরে। মেরিট লিস্ট বেরোবার পরে তারপরে আপনারা ডিটেলসগুলো জানতে পারবেন। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশনের প্রথমে বলা হয়েছে আপনাদের দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বয়স আপনাদের মিনিমাম 17 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম 32 বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন 31 ডিসেম্বর 2024 তারিখ অনুসারে। আপার যে এজ লিমিট, তার উপরে ST/SC-দের 5 বছর ছাড় আছে, ওবিসি ক্যাটাগরির কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এটা বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ডোমিসাইল, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা আপনাদের হতে হবে। আর ক্যান্ডিডেট মাস্ট পাস হায়ার সেকেন্ডারি, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে, তবেই আপনারা ভেটেরিনারির জন্য আবেদন করতে পারবেন। এবার বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ কম্পালসারি সাবজেক্ট উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্ক। অর্থাৎ বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক শুধু থাকলে হবে না, উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম থাকতে হবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথ, এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে পাসিং মার্ক থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট অবটেইন অ্যাটলিস্ট 45% মার্কস ইন অ্যাবোভ 4 সাবজেক্ট টেকেন টুগেদার। আপনারা যে 4টে সাবজেক্ট দেবেন সেখানে মিনিমাম 45% মার্কস থাকতে হবে। আর আপনারা যদি ST/SC, ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, সেক্ষেত্রে 40% মার্কস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এই জিনিসটা আপনাদের থাকতে হবে। এইবার আমরা দেখব নিচের দিকে, এখানে বলা হয়েছে দ্য সিলেক্টেড স্টুডেন্ট অ্যাডমিশন উইল বি ডান মেরিট লিস্ট। অর্থাৎ আপনাদের কিন্তু যারা আবেদন করবেন আপনাদের একটা মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট ওয়াইজ আপনাদের কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি আপনারা পাস করেন তবেই আপনারা ভেটেরিনারিতে কিন্তু চান্স পাবেন সরকারিতে। এটা হচ্ছে সরকারি। এখানে টোটাল সরকারিতে 33খানা কিন্তু সিট আছে, তার মধ্যে জেনারেল 17টা, SC 7টা, ST 2টো, ওবিসি A আছে 3টে, ওবিসি B 2টো, EWS 2টো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে 2টো। এই টোটাল 33খানা পোস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে ক্লিক করবেন, আপনাদের ফর্মটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশন নন রিফান্ডেবল 500 টাকা, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। আর যারা যারা ST/SC, ওবিসি A, B, EWS, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন, তাদের 250 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। সেটা আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেটা আপনারা একবার জেনে নিন। এখানে প্রথমে যেটা বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ হিসাবে, মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, HS-এর মার্কশিট দিতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, প্রেসক্রাইব প্রোফার্মা A1, A2 বা B
এই এখানে প্রোফর্মা আছে ডোমিসাইল সার্টিফিকেট, সেটা প্রিন্ট আউট করে নেবেন, করে নিয়ে সেটা গ্যাজেটেড অফিসারকে দিয়ে আপনাদের কিন্তু সাইন করাতে হবে। প্রোফর্মাটা এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এইখানে ক্লিক করলে আপনাদের সামনে আপনারা সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেটের। এবার বিষয়টা হচ্ছে এই পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, সেখানে ক্লিক করে আপনারা পিডিএফগুলো, ফর্মের পিডিএফ, ডোমিসাইলের পিডিএফ, এগুলো ডাউনলোড করে আগে তৈরি করে নেবেন, তারপরে ফর্ম ফিল আপটা করবেন। আরও লাগবে যেটা, সেটা হচ্ছে আপনাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তাদের সেই সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড, এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। ঠিক আছে, তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম। যারা আবেদন করতে চান আপনারা আগে ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।